গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। সকাল সকাল না, ঠিক সকাল নয়, মানে 8:45 আমার কাছে সকাল। তো যাকে সেই সময় ডেলিভারি বয় এসে কড়া নাড়ছে, খুলতে দেখি একটা কাজের জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা পৌঁছে গেছে। আসলে লাভ লাভের জিনিস তো, তাই খুলে নিয়ে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আসছে কিনা। পারফেক্ট। কি এসছে এটা কি এসছে? এবারে মজা বুঝবি তুই। শুধু লাফিয়ে লাফিয়ে চলে আসা, হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে বিছানার ধারে আসা, দুষ্টু হয়েছিস খুব। এবার দেখ, দেখছো দেখছো মুখটা করছে, দেখ মুখটা করছে, দেখনি করছি, দেখি না মুখটা। জিনিসটা হঠাৎ কেন কিনলাম এর পেছনে একটা বড় স্টোরি আছে, আর জিনিসটা কিভাবে লাগায় আমি নিজেও জানি না। ও ফিরে আসুক অফিস থেকে, তারপর দুজনে মিলে একসাথে সেট করবো, আর যখন সেট করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে একদমই মেঘলা নয়, রোদ উঠেছে। আমার রোদ একটু যদি না ওঠে না, মুখ গুমড়া করা ওয়েদার একদম পছন্দ নয়। যাকে আজকে ওয়েদারটা দেখে মেজাজটা বেশ ফুরফুরে। কিরে অফিস বেরিয়ে গেলেন, আজ তো আমার ডে অফ আছে। সকাল সকাল ওর জিনিসটা এসে গেছে, ভালোই হয়েছে, ওটা খুব দরকার ছিল। আগের দিন কি হয়েছে জানো, আমরা সবাই, ও তো খুব গভীর ঘুমে আচ্ছন্ন, তো মাসি নিচটা বসে আনাজ কাটছিল আর আমরা পাশের রুমে চা খাচ্ছিলাম। ও যেখানটা ঘুমাচ্ছে, মাসি নিচে বসে আনাজ কাটছে। তখন মাসি যেবার আনাজগুলো ধুতে যাবে, তখন একবার জাস্ট দেখে গেল বাচ্চা গভীর ঘুমে ঘুমোচ্ছে। জাস্ট মাসি গিয়ে আনাজটা ধোয়া শেষ করেছে, হঠাৎ করে জোরে একটা বাচ্চার কান্নার আওয়াজ, জোরে। এবারে আমি কি ভেবেছি, আমি বলছি যে নির্ঘাত স্বপ্ন দেখেছে। ওর বাবাকে বলছি যে তুমি যাও গিয়ে তাহলে ওকে ধরো, আমি এই জিনিসগুলো রেখে আসছি। ও স্বপ্ন দেখেছে পাক্কা, ওই জন্য অত ধরে কাজ। কোনোদিন এরকম হয়নি। হঠাৎ করে ওর বাবা যখন যায়, গিয়ে সোজা তাকিয়েছে নিচে মেঝের দিকে এবং হাঁ করে চিৎকার করে উঠেছে, হায় 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 করে চিৎকার করেছে। আর ওর আওয়াজ শুনে আমি আর কোনো দিকে তাকাইনি, দৌড়ে এসছি এবং আমি ওকে দেখতেও পাইনি ছোটটাকে। আমি জাস্ট ওর বাবার আওয়াজ শুনে আমিও চিৎকার করে উঠেছি। মানে আমি ভেবে নিয়েছি ওর মাথাটা তো সব ফেটে গেছে, মানে পুরো খাট থেকে নিচে। আমি সত্যি বলতে পারবো না ভগবানের কৃপা কি না কি জানি, বা কি মিরাকেল আমার, মানে ভগবানের সত্যিই এটা কৃপা বলে আমি মনে করি। আমি তো মানি খুব ভগবানকে, এটা ওনার কৃপা ছাড়া সম্ভব নয়। বাচ্চাটার আমার উপর থেকে পড়েছে, হামাগুড়ির মতো পজিশনে বসে আছে এবং মাথার এই কপালটার এখানে হালকা একটা লাল স্পট আছে, বাকি এভরিথিং মানে ঠিক, মানে সব ঠিক আছে। আমরা মাথায় কাছে জল দিলাম, কিন্তু পরে দেখলাম যে না, কোথাও লাগেনি, মাথায় জাস্ট এই কপালটার কাছে হালকা লেগেছিল, সেটা একটু বরফ টরফ দিয়ে দিতে পরের দিন দেখলাম একদম ফিট। আমি মনে করি ওটা ভগবান আমাকে ইশারা দিলেন এবং পুরোপুরি বাঁচিয়ে দিয়েছেন যে এবার বেবিকে সামলানো দরকার, কারণ বেবি বড় হচ্ছে আর ওকে আটকে রাখা যাবে না। আর এই যে আমাদের গুড়ি মহাশয় সকাল সকাল বেরিয়ে গেছে সানবাথ নিতে। এখন উনি ঘরে ঢুকবেন না, 14বার ডাকলেও উনি ঢুকবেন না, খুব মুডি, যখন মনে হবে তখনই ঢুকবেন। যাকে চলো ভেতরে যাই। স্যারের ভেজা গামছা আজ অবধি ঠিক জায়গায় পৌঁছতে পারলো না। তোমরা হয়তো অনেকেই ভাবো এত দেরি করে কেন আমি ঘুম থেকে উঠি। আসলে তোমরা তো সবাই জানো, নতুন মা হওয়ার পরে এরকমই হয়। কলেজ যেদিন থাকে সেদিন তো সকালবেলা উঠতেই হয়, তবে ছুটির দিনটা একটু দেরি করে উঠি। আসলে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30-2, আর তারপরে প্রায় 1 ঘন্টা ছাড়া ছাড়া উঠে ওকে দুধ খাওয়াতে হয়। সেই জন্য আর কি ঘুমটা একদমই হয় না, দুপুরেও হয় না। তাই সকালবেলা ওই যেটুকু টাইম শুই ওটাই যায় এক্সট্রা ঘুম। যাকে তো রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা ফ্রেশ হয়ে আগে আমি চাটা বসাতে চলে এলাম। আমি আর মাসি খাবো 1 কাপ করে চা। এটা যতক্ষণ না হচ্ছে মনটা কিছুতেই আমার শান্ত হবে না। এখন সকালবেলা হলেই আমার অভ্যাস আগে টিভিটা চালিয়ে নিউজ চ্যানেলটা খোলা। তিলোত্তমার কাজটা কত দূর এগোলো এটা আমাদের দেখতেই হবে, কিন্তু যত দেখি মনটা যেন আরও ভেঙে যায়। জানি না মেয়েটা কবে বিচার পাবে। যাকে তো এখানে আমার চা হয়ে গেছে, এবারে দুজনে একটুখানি করে চা খেয়ে আবার লেগে পড়তে হবে। সারাদিন এবার দৌড়ঝাঁপ চলবে। আবার স্নান টান করে পুজো হয়ে গেল, মানে পুজো হয়ে গিয়ে রান্না অবধি হয়ে গেল।
সোনামা একটা খুব অড টাইমে ঘুমিয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা, আর সোনামার এত ঘুম পেয়েছে আটকানো গেল না, বেচারা ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে তুলতে হবে, তারপর ভাত খাওয়াতে হবে। ম্যাডামকে তুলে দিয়েছি, ছোনামা করে তুলে দিয়েছি। বলবে কি জ্বালা, তো না ঘুমালে বলবে ঘুমায় না, ঘুমালে ডেকে তুলে দেয়। এদেরকে নিয়ে বাবু আর পাই না। দেখছে, দেখ না, ছানু হবে, খাওয়া হবে। আজকে কত দেরি হয়ে গেল মা, তাই করে লাভ নেই, দেরি হয়ে গেল তো আজকে। ডা নে উঠে পা, তাড়াতাড়ি উঠে পা, ছানু হবে তো। এই যে মনোর খাবার রেডি হয়ে গেছে, ভাতু আর সবজি টবজি আছে। এই যে এবার যুদ্ধ করে খেতে হবে, যুদ্ধ করে। ওই দেখ বাবা, কিনো চট করে কিনো। ফোন দেখলে আরোই খাবে না। এখন দুপুরবেলাগুলো কি সুন্দর আমাদের পছন্দের সেই পুরোনো দিনের সিরিয়ালগুলো দেয়, বধূবরণ, বউ কথা কও, আরও নানা রকম। কি যে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু এখনকার সিরিয়ালগুলোর থেকে এইগুলো অনেক বেশি ভালো লাগে। যে দেখো, ছানু হয়ে গিয়ে বউ হয়ে গেছে, আমার মানটা বউ হয়ে গেছে। ও বাবা, এটা কানের ফুলের বউ রে বাবা, আবার শীতে করে দিয়েছে এরকম। এই দাঁড়া, যাচ না রে, আগেকার দিনের মতো ছিটে করে দিয়েছে মাছি। আমার বউ এটা কাঁদির। যা আমার চিনি যতই বড় হোক না কেন, ছোটবেলার অভ্যেস যাবেই না। মোটামুটি দুপুরবেলাটা মাকে ঘুমোতেও দেবেই না, সে যাই হোক। ওর ঘুমের টাইমটা ঠিক হয় ঘুমের আগে, আমাদের ঘুমের আগে নয় পরে, মানে আমাদের ঘুমের সময় হলেই উনি উঠে যাবেন। আর এখন তো বসতে শিখে গেছে, হামাগুড়ি দিচ্ছে, এদিক ওদিক ছুটছে, তাই ওকে এক মুহূর্তও ছেড়ে থাকা যায় না। চোখের আড়াল হলেই দুপুস করে উল্টে যাবে। বিকেল হয়ে গেছে, এইবারে একটু রান্নাঘরে যাব। অনেকদিন ধরেই সেরকম কিছু বানানো হয়নি, আসলে বুঝতেই পারছো কলেজ খুলে যাওয়ার পর না, আগে একটা টাইম ছিল যখন মাসি হয়তো বাচ্চাটাকে একটু ধরলো, আমি চটপটা কিছু একটা ভালো কিছু খাবার বানালাম। কিন্তু এখন কলেজ খুলে যাওয়ার পর একদমই টাইম পাই না, আর পেলেও শরীরটা সত্যি টায়ার্ড লাগে, ঘুমটুম হয় না। তো যাই হোক, আজকে ভাবছি একটুখানি চিকেন আছে, মানে ব্রেস্ট পিস কটা রাখা আছে, তো ভাবছি যে একটু চিকেন চপ টাইপের একটা কিছু করব, সেটার প্রিপারেশন নিতে হবে। আর সোনামাকে একটু খাইয়ে দিয়েছি, ও এখন ঘুরু ঘুরু করুক, আমি চট করে ওটা বানিয়ে নিই। এখানে চিকেন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি তো, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না, যদি ভালো হয় তবে শেয়ার করব। এইদিকে আলু বসিয়েছি, দেখতে তো দারুণ হয়েছে, এবার খেয়ে দেখা যাক কেমন। এই যে ফাইনালি বসে গেছি আমরা অ্যারেঞ্জ করতে, আমরা আমাদের বিশেষজ্ঞকে দিয়েছি, সে এখন ম্যানুয়াল পড়ে পড়ে সব করে দেবে। আর একজনকে দেখো, একটা ডান্ডা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ও এখন এটা নিয়েই থাকবে, ততক্ষণে আমাদের রেডি করে নিতে হবে। এরকম রড টড দিয়েছে, এটা হচ্ছে বেডের সাইড প্রোটেক্টরটা, মানে যাদের বেবি বা চিলড্রেন যারা আছে, বেডের সাইডটা কভার করে দিলে ওরা অনেকটা হাইট থাকে, তো ওরা পড়ে যাওয়ার চান্সটা থাকে না, যেটা ওর জন্য এখন সব থেকে বেশি দরকার। কারণ ও যে পরিমাণে বিচ্ছু হয়েছে, আর যে ঘটনাটা তোমাদেরকে বললাম, তারপর কোনো রিস্ক নেওয়া যাবেই না। আপাতত একটা সাইডের আমরা অর্ডার দিয়েছি, দেখা যাক কতটা কি সেট হয়, তারপরে দেব। আর এগুলোর দামগুলোও কিন্তু ভালোই, আমরা লাভ ল্যাপের নিয়েছি, এটা 1400 মতো পড়েছে, ওই জন্য আগে একবার ট্রায়াল দিয়ে দেখি, যদি দেখি ঠিকঠাক তারপরে আমরা আর একটা নেব। দুটো দিক কভার হলে মোটামুটি এই বেডটা হয়ে যাবে আর কি। এইরকম করে এবার ওই যে 4টে রডগুলো, হ্যাঁ ওইটা ওই দিকটা পুরো, হ্যাঁ ওইটা এবার দুদিকে ওটা সেট হলো। এবারে তুমি 4টে করে রড, এই মাঝে ওই যে রডগুলো, ওগুলো জয়েন করে মাঝে জাস্ট দিয়ে দিতে হবে, আর এই কাপড়টা পরে দিতে হবে, যে এই কাপড়টা জুড়ে দিতে হবে। এটা কেনার পর দেখলাম, দেখতে যতই সুন্দর হোক না কেন, এটাকে কিন্তু অ্যারেঞ্জ করা বেশ কঠিনই আছে। এটাকে অনেকক্ষণ ধরে আমরা দুজনে লেগেছি এটার পেছনে, এখনও অবধি কনফিউশনে আছি। ম্যানুয়াল দেওয়া আছে, বাট সেটাও যেন ক্লিয়ার নয়, দেখা যাক।
গাইস আমরা এতক্ষণ ধরে কনফিডেন্সের সাথে দুজনে লাগিয়ে দেওয়ার পর দেখেছি ভুল করেছি, আবার করছি। আমাদের ইঞ্জিনিয়ার আবার লেগে পড়েছে। ভাই এটা কিছু টাফ মাইরি, পুরো একদম মানে নেক্সট লেভেলের ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন। গাইস ফাইনালি 3 থেকে 4 বার পর আমরা 2 ইঞ্জিনিয়ার সাকসেসফুল হয়েছি। এই যে শেষমেশ লাগালাম, আর এটা ভীষণ কাজের, জানো তো কি সুন্দর দেখতেও, যেমন কোয়ালিটিটাও কোনো কথা হবে না লাভ ল্যাপের। তো এরকম আর একটা জাস্ট লাগবে, সামনেটা ঘিরে দিলেই ব্যাস। এটা এখন অনেকটা বড় অবধি ও খেলতে পারবে ভেতরে, এখন না হলে এত দুষ্টু হচ্ছে না, ওকে ছেড়ে যাওয়াই যায় না। আর কালার দেখে ও একদম চলে আসছে বারবার। যাকে তো ভালোই হলো। তো চলো ব্লগটা শেষ করি তাহলে, সবাই খুব ভালো থেকো, টাটা।